Hello guys, welcome to my another video. আমি আমার একটি ভিডিওতে বলেছিলাম যে Redmi 15C 5G হচ্ছে 2025 সালের বেস্ট বাজেট স্মার্টফোন। সো সেটি কেন, সেটা আমি এর স্পেসিফিকেশনগুলো এখন আলোচনা করে আপনাদেরকে বলবো কেন 15 থেকে 20-এর ভিতরে এই বাজেটের স্মার্টফোনটাই হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বাজেট স্মার্টফোন in 2025. এটি হচ্ছে 5G টেকনোলজির একটা স্মার্টফোন। এটাতে 5G কানেক্টিভিটি রয়েছে আর চিপসেট ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6300 6 ন্যানোমিটার ফেব্রিকেশনের এই চিপসেটটা দিয়ে আপনি খুব অনায়াসে মাল্টিটাস্কিং, পাবজি, ফ্রি ফায়ার মতো হাই গ্রাফিক্সের গেমগুলা মানে কোনো প্রকার ল্যাগ ছাড়া স্মুথলি অনেকক্ষণ ব্যাটারি ব্যাকআপ নিয়ে খেলতে পারবেন। আর এতে 6000 mAh এর লিথিয়াম পলিমারের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে পেয়ে যাচ্ছেন। বলা যায় কি আধা ঘন্টায় আপনি অলমোস্ট ফুল চার্জ তো হবে না, কাছাকাছি পেয়ে যাবেন। আর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম আপ টু 2 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডস, অর্থাৎ আপনি দুইটা অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন, বা বলা যায় কি 2 বছর ওরা কি অপারেটিং সিস্টেমের উপর কি সার্ভিস আপডেটের সার্ভিসটা দিয়ে যাবে। আর রেডমির যে নিজস্ব হাইপার অপারেটিং সিস্টেম রয়েছে, ওরা এখানে এই ফোনটিতে হাইপার অপারেটিং সিস্টেম 2 ইউজ করেছে। আর গ্রাফিক্স ইউনিট হিসেবে মালি G57 ইউজ করা হয়েছে। আর ক্যামেরা নিয়ে বলতে গেলে 15 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে এবং একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে। আর আপনি এটাতে 1080 30 fps কিন্তু ভিডিও শুট করতে পারবেন। আর এলইডি প্লাস এইচডিআর তো থাকছে। আর সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আর 1080 এবং 30 fps এ আপনি ভিডিও শুট করতে পারবেন। আর সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই। আর 3.5 mm এর একটা জ্যাক থাকছে। আর ওয়াইফাই, ব্লুটুথ, NFC, তারপরে রেডিও, USB পোর্ট, সব কিছু থাকছে। USB পোর্ট বলতে টাইপ সি যে পোর্টটা থাকবে সেটা তো OTG সাপোর্ট করা যাবে। আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকছে, অ্যাক্সেলেরোমিটার, কম্পাস এগুলো পেয়ে যাচ্ছেন। এটা আর কি বলতে গেলে ডিসপ্লে নিয়ে বলতে গেলে হচ্ছে IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে। বাজেট ফোনগুলোতে সচরাচর দেখা যায় কি অ্যামোলেড ডিসপ্লে বা সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু ইউজ করে না, কারণ অ্যামোলেড এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু সার্ভিসিং করতে কিন্তু অনেক খরচ হয়। হ্যাঁ, আপনি নর্মাল একটা অ্যামোলেড ডিসপ্লে কিন্তু যদি পাল্টাতে যান তাহলে আপনার কম করে হলে কিন্তু 4000 টাকার মতো নিয়ে যাবে। কিন্তু আপনি IPS ডিসপ্লেগুলো কিন্তু 2-2.5 দিয়ে কিন্তু খুব সহজে এগুলো সার্ভিসিং করানো যায় বা চেঞ্জ করা যায়। কিন্তু অ্যামোলেড ডিসপ্লের দামটা একটু বেশি হয়। তো যারা বাজেট ফোন কিনেন তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো হয়, IPS ডিসপ্লে যেটা। হ্যাঁ, আর এটার এই ফোনটাতে কিন্তু 810 নিটসের ব্রাইটনেস ইউজ করা হয়েছে, যেটি আপনাকে মোটামুটি বাইরেও কিন্তু খুব ভালো দিবে, ব্রাইটনেস দিবে। আপনি রোদের ভিতরে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজের একটা রিফ্রেশ রেট দিয়েছে। তো অলমোস্ট সব কিছু মিলাই এটার ভ্যারিয়েন্ট হচ্ছে 4GB 128GB, আরেকটা হচ্ছে 6GB 128GB, আরেকটা হচ্ছে 8GB 128GB, আবার 256GBতে কিন্তু পাওয়া যাচ্ছে। আপনার যেটা আপনার চয়েস হয়, যেভাবে আপনার ভালো লাগে আপনি ওই অনুযায়ী এটা কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা কালার হিসেবে বলতে গেলে আপনি মিডনাইট ব্ল্যাক, আর মিন্ট গ্রিন, আর ডাস্ক পার্পল, আর মুনলাইট ব্লু, এই 4টা কালারে এটা পাওয়া যাচ্ছে। সো এই ছিলই মোটামুটি, কিন্তু এমন কম বাজেটের ভিতরে কিন্তু অনেক ভালো ফিচার দিচ্ছে। এটা মূলত হচ্ছে মূল ফোকাস করার যে জিনিসটা হচ্ছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6300 চিপসেটটা, যেটা দিয়ে আপনি খুব ভালো কিন্তু পারফরমেন্স পাবেন। তো এতটুকু ছিল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, নেক্সট একটা ভিডিওতে। সে পর্যন্ত টিল দেন, আল্লাহ হাফেজ।